হ্যালো এভরিওয়ান। তো আমরা যখন এর আগে তো একটা ভিডিও দিয়েইছিলাম, রাখি উপলক্ষে কেনাকাটা করতে গেছিলাম। তো সেটার জন্য যখন বেরিয়েছিলাম, আমাদের এখানে রাস্তায় কিছু বোনরা রাখি বাঁধছিল আর কি। তো যাই হোক, ওটার পরে তো আমরা চলে গেছিলাম আমাদের কালীনগর বাজারে। তো সেখান থেকে একটু ন্যাজাটে দরকার ছিল বলে ওপারে গেছিলাম। তো এটা হলো আমাদের ন্যাজাট কালীনগরের নদী আর কি, যেটা কি বলবো, এতটাই বড় আর প্রচণ্ড ভয়ানক বলতে গেলে চলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এত প্রচণ্ড ঢেউ হচ্ছে, এখানে দেখলেই বুঝতে পারবে। লাস্টে নাপড়ে আমি ভয়ে আমার ফোনটা বন্ধ করে দিয়েছি, যেহেতু যদি বাই চান্স ফোনটা পড়ে যায়, বোটটা এত পরিমাণ দোলাচ্ছিল তাহলে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এখানে ন্যাজাটে আমাদের কাজ মিটে গেছিলো। তো তারপরে যে দরকারগুলো ছিল সেগুলো মেটানোর পরে যখন খেয়া পার হতে যাবো আর কি যাচ্ছিলাম, তখন দাদা জিজ্ঞাসা করছিলো যে তোর কাছে খরচা টাকা আছে। আমি কিন্তু পার্সটাই নিয়ে যাইনি। তো তারপর বলছে আর নদী পার পার আর হতে হবে না, এবারে থেকে যায়। বলছি তোরা যদি থাকতে পারিস আমরাও থেকে যাবো, কোনো অসুবিধা নেই। তো তারপরে এই যে টাকা ভাঙানোর জন্য গেছিলাম আইসক্রিমের দোকানে একটু। তো এখান থেকে 4 জনের জন্য 4টে কোন নিয়ে নিয়েছিলাম। আর এখানে বোন ভিডিও করছিল, ওকে আমি বলছিলাম যে ওই ফ্লেভারের কেকটা আমার জন্য এবার বার্থডেতে আনা হয়েছিল। তো সবসময় তো আমরা চকলেট ফ্লেভারই খাই, তো মাঝে মাঝে ডিফারেন্ট কিছু খেতে ভালোই লাগে, তাই না? তো ওই অরেঞ্জ ফ্লেভারের কেকটা খারাপ ছিল না আর কি, এটাই আমি বলছিলাম। তো যাই হোক, তারপরে এখানে উনি কোন বার করছিল আমাদের জন্য, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে এই আমার বোনটা এত দুষ্টু, সবসময় যেখানেই যাবো একদিক থেকে ভালো, ও ক্যামেরাম্যান হিসেবে আমার জন্য খুবই 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 ভালো। তো এই যে দেখতে পাচ্ছ 4টে কোণ নেওয়া হয়ে গেছিলো। তো আমাদের দুজনের জন্য 2টো নিয়ে নিলাম। তো বোন একটু বলছে ভালোভাবে দেখা, তো আমি একটু ভালোভাবে ঢং করে দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে ওকে একটা দিয়ে দিলাম আর আমারটা আমি নিয়ে নিলাম। তো তারপরে এই যে খ্যাপার হওয়ার জন্য যাচ্ছিলাম। এখানে এত পরিমাণ হাওয়া হচ্ছিলো তো কী বলবো, আর বোটটা ছেড়ে দিচ্ছিলো বলে আমি দৌড়ে যাচ্ছিলাম। ওকে বারবার বলছি তুই ক্যামেরাটা অফ কর, ক্যামেরাটা অফ কর, কিন্তু অফ করছে না। আমি শুধু ওকে বলছিলাম আমার ফোন যদি পড়ে তো তোর খবর আছে, কারণ ওই ফোনটাই আমার সব কিছু, আমি ফোন ছাড়া সব কিছু অন্ধকার দেখি, কী বলবো। যাই হোক, আর কেনাকাটা করার ভিডিও তো এর আগে দেখেছিল একটা ভিডিও, যেটা দিয়েছিলাম কেনাকাটা করার ভিডিও, সেটা তো দেখেইছো। তো তারপরে এখানে আমরা কেনাকাটা হয়ে গেছিলো বলে বাড়ি ফিরবো বলে বেরিয়ে এসেছিলাম বাজার থেকে। তো সেখানে এসে টোটোটা একটু লেট করছিল, যেহেতু কোথায় একটা গেছিলো আর কি, আমরা যে টোটোতে এসেছিলাম। তো তারপরে দাদারকে বললাম আমরা একটু পার্কে গিয়ে ওয়েট করি, একটু ঘুরে আসি আর কি, একটু ভিডিও করে আসি। তো সেটাই করছিলাম। এত সুন্দর ভিউটা কি বলবো, দারুণ লাগছিলো। পার্কটা অতটা ভালো না হলেও বসে গল্প করার মতো ঠিক আছে। তো তারপরে এই যে এনার সাথে একটু মজা করছিলাম 2 বোন মিলে। তো সেগুলো তো শোনানো যাবে না, শুনলে আমরা নিজেরাই খারাপ হয়ে যাব। তো অডিয়েন্সকে তো সব কিছু শুনতে দেওয়া যাবে না, তাই না? তো তারপরে ওই যে দোলনাটা ঝুলছে, আমি সেখান থেকে বলছিলাম যে একটু ওরা উঠলে যেতাম, তো ওরা উঠছে না। লাস্টে বাধ্য হয়ে আমি ওদেরকে গিয়ে বলছি কি একটু উঠবি বোন প্লিজ, 2 মিনিটের জন্য একটু চড়বো। তো চড়ছিলাম। তো তারপরে দাদাকে ডাকছিলাম যে একটু এসে দোল দিয়ে দে না। তো বলছে ঠিক আছে।